হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ জোন। আমি সুবার্তা, আমি ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই আমি আপনাদের কাছে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটি দিতে অনেকটা দেরি হয়ে গেল। এটা ছিল রবিবারের থালি। আমি সোমবারে ভেবেছিলাম ভিডিওটা আপলোড করে দেবো, কিন্তু দিতে পারিনি। সোমবারে গেছিলাম মায়ের বাড়িতে, মা নেমন্তন্ন করেছিল, তার জন্য মায়ের কাছে পাত পেরে খেতে গেছিলাম। সেই সমস্তগুলোও ভিডিও করেছি, সেগুলো আমি আপনাদেরকে আগামীকাল আপলোড করে দেবো অবশ্যই, কিন্তু আপনারা দেখবেন। আর আজকের থালিটা কিন্তু একদম স্কিপ করবেন না। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে থালিটি। আমি আপনাদের জন্য সুন্দর করে ভালো করে করেছি। আর হ্যাঁ, আরও আমি একবার সরি চেয়ে নেব, কারণ আমি আগেকার মতো আপনাদের সাথে আর বড় যে ব্লগগুলো হয় সেগুলো একদমই শেয়ার করতে পারছি না। কিছু কিছু কারণও থেকে যাচ্ছে, দিন চলেও যাচ্ছে, হচ্ছেও না করা। অনেক ভিডিও আমার ফোনে আপলোড করা ছিল শর্টের, সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করছিলাম আপনাদের সাথে। তো সেই জন্য একদম করা হচ্ছে না ব্লগ, বড় ভিডিও যেগুলো সেগুলো করতে পারছি না আমি। আগামী এই কিছু দিনের মধ্যে আবার আমি ব্লগ ভিডিও দিতে শুরু করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো একটা বিয়ে আছে, আমার রিলেটিভের বিয়ে আছে, তো আপনাদের বলবো যে কার বিয়ে, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলি অবশ্যই দেখতে হবে। এখনই বলে দেবো না, একদম দেখবেন ভিডিওগুলি আমার। আপনারা এইভাবে পাশে থাকবেন। আগেকার মতো আপনারা কিন্তু আমার ভিডিওগুলি দেখছেন না বন্ধুরা, ভিউজ একদম হচ্ছে না, লাইকও হচ্ছে না। কিন্তু আপনারা বলুন যে আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন, আমি চেষ্টা করব সেগুলিকে করার, অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আর আমার ভিডিও করতে সত্যি ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি করতে। যখন যেটা পায় সেটা দেখবেন আমি আপলোড করতে থাকি, আপনাদের সাথে সমস্তটা শেয়ার করতে থাকি। আর রবিবার মানে দেরি, রবিবার মানে একটুখানি আলসেমি হয়। তো যথারীতি এই রবিবারে আমাদের খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি, মা আর অমিত তিনজন মিলে খেয়েছি দেরি করে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে শেয়ার করে দিই রোববারের থালিতে কী ছিল। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে থালিটি আপনাদের কেমন লাগলো। আর এরকম সুন্দর সুন্দর থালির আইডিয়াটা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কী ছিল দেখে নিই। গরম ভাত, আর এই যে তার আগে আর একটা কথা বলে দিই, এই যে সমস্ত যে রান্নাগুলো, সমস্ত রান্নাগুলো মা করেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে রান্নাগুলো। মা ভালো রান্না করে, আমি আপনাদেরকে আগেও বলেছি। আর আমার শ্বশুরমশাই, বাবাও সুন্দর রান্না করে, আগেও বলেছি। এই বেগুন পোড়া টমেটো পোড়াটা বাবা করেছিল, খেতে দারুণ হয়েছিল, অসাধারণ ছিল এটা। একদম বাঙালি তো ভোজন রসিক, জানেনই, বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসে। আর কথা বলছি না, বলে দিই কী কী ছিল। গরম ভাত, ওখানে ছিল বেগুন পোড়া টমেটো পোড়া মাখা, একটা চচ্চড়ি ছিল, ল্যাঠা মাছের বাটি চচ্চড়ি ছিল, ল্যাঠা মাছের ঝোল ছিল আলু দিয়ে একটু মাখা মাখা, আর ছিল খয়রা মাছের একটা পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। খেতে সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। আর বর আসলো খেতে, তোকে খেতে দিয়ে দিলাম। টাটা বন্ধুরা, কমেন্টে জানাবেন।